হ্যালো বন্ধুরা, আমার আড্ডায় রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রূপালী আবার চলে এসেছি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে একটি মিষ্টি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো রসগোল্লার পায়েস। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর এতদিন ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, রেসিপিটি শুরু করা যাক। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 3 কাপ জল নিয়ে নিলাম। আর জলটা আমি কিছুটা গরম করব, খুব বেশি গরম করব না, যাতে টাচ করা যায় এইরকম গরম করব আর কি। তো জলটা একটু গরম হলে এর মধ্যে আমি 2 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিব। আর গুঁড়ো দুধটা আমি একবারে দিব না, এই প্রথমে আমি 1 কাপ দিলাম, তারপরে এই দুধটা আমি ভালো মতো গুলে নিলাম, তারপরে আবার 1 কাপ দুধ আমি দিব। ইচ্ছা করলে এমনি লিকুইড দুধেও করা যেতে পারে, তবে গুঁড়ো দুধে বেশি ভালো হয়। লিকুইড দুধ দিলেও এর মধ্যে যদি 1 কাপ লিকুইড দুধ দেওয়া হয় তার মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন। তো আমি আবারও আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো টোটাল গুঁড়ো দুধ আমার দেওয়া হলো হচ্ছে 2 কাপ। তো দিয়ে আমি ভালো করে দুধটা গুলিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণ এই দুধটাকে ফুটাবো, বেশ একটু ঘন করব দুধটাকে। আসলে কি জানেন তো, ঘরে যদি রসগোল্লা বেঁচে যায়, এক এক সময় মিষ্টি ঘরে বেশি থেকে যায়, খেতে ইচ্ছা করে না, তখন এই রসগোল্লা দিয়ে কিন্তু এইভাবে পায়েস বানিয়ে খাওয়া যেতেই পারে এবং খেতেও খুব সুন্দর লাগে। আর দুধটা বেশ কিছুটা ঘন হয়ে যাওয়ার পর আমি 1/4 কাপ চিনি দিলাম। চিনিটা খুব বেশি দিলাম না, কারণ হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি, সেই দুধটাও মিষ্টি, আর যেই রসগোল্লা দিয়ে করব সেই রসগোল্লাগুলোও মিষ্টি। তো বেশ কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর বেশ ঘন হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার ঘরে 4টা রসগোল্লা ছিল, তো সেই 4টে রসগোল্লা দিয়েই আমি এই পায়েসটা বানাচ্ছি আর কি, এবং রসগোল্লাগুলো বেশ বড় সাইজের। আর বন্ধুরা, আমি বেশ কয়েকদিন ধরেই রেসিপির ভিডিওই দিচ্ছি, কারণ না আমি ব্লগ করার ডেইলি ব্লগ করার একদম সময় পাচ্ছি না, ব্লগ করলেও এডিটিং করতে পারছি না। আসলে ছেলের বোর্ডের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, এই কারণে একটু আমার ব্লগ ভিডিও করা অসুবিধা হয়ে পড়ছে। আর আমি এই যে শেষে একটু এলাচ গুঁড়ো দিলাম। এলাচ গুঁড়ো দিলে বেশ সুন্দর একটা সেন্ট হবে, তো সেই কারণেই এলাচ গুঁড়োটা দিলাম। আর এই যে আমার রসগোল্লার পায়েস কমপ্লিট। খেতে কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিল এবং খেতে খুবই ভালো লাগে। আর অবশ্যই আপনারা ঘরে একদিন ট্রাই করে দেখবেন। এমনিও রসগোল্লা কিনে এনে করতে পারেন, আর ঘরে রসগোল্লা বেঁচে গেলে করা তো যেতেই পারে। আর এখন আমি পায়েসটা সার্ভ করে দিব, তার আগে আমি তেজপাতাটা উঠিয়ে নিলাম, কারণ তেজপাতাগুলো থাকলে একটু অসুবিধে হয়। তো এই যে আমি সার্ভ করে দিচ্ছি। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা কথা আছে, যেসব আমার ইউটিউবার বন্ধু আছে তাদের ভিডিও বা প্রিমিয়ারে আমি হয়তো সময় মতো যেতে পারছি না, যদিও আমি সবার ভিডিওই পরে দেখে নিই। আসলে ওই যে বললাম, আমি প্রথমেই একটু এখন ব্যস্ত আছি ছেলের পরীক্ষা নিয়ে। তো আমি ছেলের পরীক্ষা শেষ হলে সবার প্রিমিয়ারে এবং সবার ভিডিওই সময় মতো দেখব এবং উপস্থিত থাকব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একদিন ট্রাই করবেন। আর এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য, আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে রাখছি, আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। টাটা।